নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। বেশ কয়েকদিন খবর দর্শনের ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। জলের তলায় রয়েছে ঘাটাল শহরের বেশ কিছু এলাকা। বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে বেরিয়ে আসতে হয়েছে অনেককেই। বিভিন্ন এলাকায় নদী বাঁধগুলিতে ফাটল দেখা দিয়েছে। সেই মতো আজ ঘাটালের বিভিন্ন এলাকার নদীর বাঁধগুলি পরিদর্শনে এলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরি ও পুলিশ সুপার ধৃতিমান সরকার, সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত এবং ঘাটাল দাসপুর থানার ওসি। ঘাটালের বিভিন্ন এলাকার বাঁধগুলি পরিদর্শন করেন তারা। প্রতাপপুরের সুইচ গেট দিয়ে জল বেরিয়ে পড়ছিল, তা পরিদর্শন করার পরে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে নির্দেশ দিলেন তড়িঘড়ি যাতে এই সুইচ গেট মেরামত করা হয়। স্যার, আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাথে প্রশাসনিক সমস্ত কর্তারা আছেন। আমরা বিভিন্ন কমিউনিটি জায়গাগুলোতে ভিজিট করছি, সেখানে ব্যবস্থাগুলো খতিয়ে দেখছি। ফ্লাড শেল্টার সব জায়গাতে অ্যাক্টিভেট হয়ে গেছে, সেখানে ফুয়েল কিচেন সেলেকশন করে ফেসিলিটিস থাকছে। আমি আপনাদের মিডিয়া বা বন্ধুদের মাধ্যমে সমস্ত ঘাটালবাসীকে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে এটা অনুরোধ করব যে আজকে যেহেতু আবার জল বাড়ার, ঝাড়খণ্ড থেকে যেহেতু জল ছাড়া হয়েছে ড্যাম থেকে, সেখানে জল বাড়ার একটা সম্ভাবনা আছে। হয়তো ওয়েদার এখানকার ভালো হয়ে গেছে, আমাদের আর্লি যে ফোরকাস্টিং রেনের সেটা নেই, কিন্তু ওয়েদার ভালো হওয়ার সত্ত্বেও কিন্তু জলের স্তর বাড়ার চান্স আছে যেহেতু ড্যাম থেকে জল আসছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার নিয়ারেস্ট যে ফ্লাড শেল্টার আছে সেখানে আসুন। প্রেগনেন্ট মহিলা যারা আছেন তাদের ইমিডিয়েটলি যে আমাদের ফেসিলিটিস আছে, ইনস্টিটিউশনাল ফেসিলিটিস, সেখানে ওরা পৌঁছে যান এবং যার ফলে সেখানে ভালো করে যাতে তাদের ব্যবস্থা রাখা হয় সেটার জন্য আমরা দেখব। বন্যা দেখতে এসে জলে তলিয়ে গেল 4 বন্ধু, উদ্ধার 3, নিখোঁজ 1। বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল 4 বন্ধু, 3 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ 1 নাবালক। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার জগন্নাথপুরের ভোলাঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগন্নাথপুর গ্রামের 4 বন্ধু মিলে মঙ্গলবার বেলা 11টার সময় গ্রামের পার্শ্ববর্তী ভোলাঘাটে বন্যা দেখতে যায়। বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করে। তারপর রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্য দিয়ে যেতে শুরু করে 4 নাবালক। কিছুটা যাওয়ার পরেই হঠাৎ জলের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় 4 নাবালক। বেশ কিছুটা জলের মধ্য দিয়ে ভেসে চলে যায় তারা। দূরে কয়েকজন যুবক গাড়ি ধুচ্ছিল, হঠাৎই তাদের চোখে পড়ে ছেলেগুলি জলে ভেসে যাচ্ছে। যুবকরা তৎক্ষণাৎ জলের মধ্যে ঝাঁপ দিয়ে ভেসে যাওয়া নাবালকদের কাছে পৌঁছায়, কোনো রকম উদ্ধার করে নিয়ে আসে ভেসে যাওয়া নাবালকদের। 4 জনের মধ্যে 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও 1 জনকে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ 2-3 ঘন্টা ধরে তারা বিভিন্ন পদ্ধতিতে উদ্ধার কার্য চালায়। চিৎকার শুনে গ্রামের বেশ কয়েকজন মানুষ ছুটে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। দীর্ঘক্ষণ উদ্ধার কার্য চালালেও বিকেল 3টে পর্যন্ত নাবালককে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ 4 ঘন্টা পার হয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছায়নি পুলিশ প্রশাসন। পরিবারের কাতর আর্জি যে কোনো মূল্যে খুঁজে দেওয়া হোক তাদের ছেলেকে। পরিবার সহ গোটা জগন্নাথপুর গ্রাম কান্নায় ভেঙে পড়েছে। ও 11টার সময় এসেছিল বন্যাটা দেখতে, দেখতে এসে ভাবছিল আমি একটু পিচ রাস্তার উপরে তো যাওয়া যাবে, এই পাশে পাশে হয়ে যাবো, ওই যে দেখবো, সেই মতো অবস্থা তলি গেছে। বাচ্চার নামটা কি? গিয়াসউদ্দিন। আর বয়স? 10। এখন কিভাবে উদ্ধার কাজ চেষ্টা চলছে, গ্রামবাসীরা চালাচ্ছে নাকি? গ্রামবাসীরা সবাই মিলে দেখছে। প্রশাসন এসেছে নাকি, খবর পেয়েছে নাকি? না, এখন পর্যন্ত আসেনি, তবে খবর পেয়েছে। আপনারা কি চাইছেন? সেটা করে করে উদ্ধার করা। আপনার নাম? নাম শেখ জালাউদ্দিন। আপনার নাম? শেখ শামসুদ্দিন। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত কাঁথি 3 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। দীর্ঘ 4 দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামের ঘরবাড়ি পরিদর্শন করলেন উত্তর কাঁথি বিধানসভার কাঁথি 3 নম্বর ব্লকের মারিজদা গ্রাম পঞ্চায়েত এলাকার 17 নম্বর পঞ্চায়েত সমিতির প্রতিনিধি শর্মিষ্ঠা পণ্ডা। তিনি তার পঞ্চায়েত সমিতি এলাকায় বিধুবাহারি, বর্জনপাড়া, বারকাশমিলি মানুষদের সঙ্গে কথা বলেন, এলাকা ঘুরে পরিদর্শন করেন। সেই সঙ্গে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি সাহায্য ও সহায়তা করার অঙ্গীকার করেন। তিনি বলেন, এলাকার অনেক বাড়ি
ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির ভেতরে জল ঢুকে জলমগ্ন, রান্না খাওয়া থেকে শুরু করে বসবাস করার অযোগ্য হয়ে পড়েছে। যে সমস্ত বাড়ি অতি ক্ষতিগ্রস্ত সেগুলি তালিকাভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, বিধায়ক সাংসদ থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানাবেন, যাতে অন্তত পক্ষে একটি ত্রিপল দিয়ে ছাদ ঢাকানো যায়। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে প্রাপকহীন ব্যক্তিদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হয়েছে। এজন্য ব্লক আধিকারিকরা পরিদর্শন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক প্রাপকদের তালিকাভুক্ত করেন। উপস্থিত ছিলেন বারকাসমিলির গ্রাম পঞ্চায়েতের সদস্যা পিঙ্কি পাত্র, সমাজসেবী সোমনাথ পণ্ডা, অমিয় বেচ, খোকন গিরি, খোকন খাটুয়া প্রমুখ। এই যে রাস্তার অবস্থা এবং আপনাদের ঘরের অবস্থা, এত দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলো, তারপরে আপনারা কিভাবে আছেন? প্রচুর ঝড় বৃষ্টিতে মানে বাড়ি ভাতটা নষ্ট হয়ে গেছে। আর জলে বসবাস করতে হয়, যে যাতায়াতের রাস্তা বি নেই ভালো, আর জলে পা দিতে হয়, যে গোটা জল গোটা মনে অসুবিধা হয়। আচ্ছা, আপনারা আবাস যোজনার ঘর পাননি? না, অনেকবার আবেদন করেছি, অনেকদিন আবেদন করেছি। আচ্ছা, এবারই তো ভারতীয় জনতা পার্টির অঞ্চল হয়েছে, আপনারা সেখান থেকে কী আশা করছেন? আমরা আশা করছি যে এই ঘরের দিনে আবেদন করলে পাবো বলে। আজকে আপনার সারাদিনের কর্মসূচি কী ছিল? আজকে আমার সারাদিনের কর্মসূচি ছিল, আমার যে পঞ্চায়েত সমিতি জোনের 6টা বুথ রয়েছে, সেই 6টা বুথ প্রদর্শনে বেরিয়েছিলাম। বেরিয়ে দেখলাম বিগত 3-4 দিন ধরে যে ঝড় বৃষ্টি চলছে, সেই ঝড় বৃষ্টিতে মানুষের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেইটা দেখার জন্য আজকে আমি বেরিয়েছিলাম। বেরিয়ে দেখলাম অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত এবং অনেক বাড়ি আছে অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কারোর বাড়ির ভেতরে জল ঢুকে গেছে, উনুন চড়ছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। আমি সেগুলো দেখে যাদের বাড়ি অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমি নোট করলাম এবং আমি চেষ্টা করব আমার পঞ্চায়েত সমিতি জন্য সীমিত ক্ষমতা অনুযায়ী ওনাদেরকে কিছুটা আশ্বাস দিলাম ওনাদের পাশে থাকার জন্য। আমার ওপরে রয়েছেন আমাদের উত্তরকাঁথির বিধায়িকা রয়েছেন এবং এমপি রয়েছেন। আমার যে ব্লক থেকে আমি যে নির্বাচিত হয়েছি সেই ব্লকের আধিকারিক রয়েছেন, আমি ওনাদেরকে জানাবো এবং আমি চাইবো যে বাড়িগুলো অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে ওনারা যেন তাদের মাথার উপরে একটা ছাদ ব্যবস্থা করে দেন, অন্ততপক্ষে এখন একটা ত্রিপল দিয়ে ওনাদেরকে ছাদটা যেন ঢাকিয়ে দেন। এবং এটাও আমি পরিদর্শন করে দেখলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদের পাওয়ার কথা তারা না পেয়ে যাদের পাওয়ার কথা নয় তারাই পেয়েছে। সেটা আমি আমার ব্লকে আধিকারিক রয়েছেন ওনাকে বলবো এবং একটু পরিদর্শন করার জন্য। আপনারা সবাই জানেন আমরা ব্লক থেকে রাজ্য থেকে সব জায়গাতেই আমরা বিরোধী হিসাবে আছি এবং শাসক দল আমাদের সঙ্গে কি নয় কি ব্যবহারগুলো করে সব কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। বঞ্চিত হিসেবেই আমরা আছি, কিন্তু মানুষ আমাদের পাশে আছে এবং আমাদের আশ্বাস মানুষ থাকবেও আমাদের পাশে। আচ্ছা, আপনারা যে এই ভাঙা ঘরে আছেন, মাটির ঘরে, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? মাটি ধুয়ে পড়ছে। আপনারা আবাস যোজনার আবেদন করেছিলেন? আর এতদিন হয়নি কেন? বহুবার আবেদন করে আপনারা পাননি? আচ্ছা, দিবে বলে দেয়নি। আচ্ছা, এবারে আপনারা কি আশা করছেন? পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গতকাল থেকেই নদীগুলিতে জলের চাপ ক্রমশ বেড়ে চলেছে, ফলে বিভিন্ন এলাকাতে নতুন করে প্লাবিত হচ্ছে। জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বহু এলাকাতে বাঁধ ভেঙে গ্রামে জল প্লাবিত হয়েছে। ঘাটালের বর্দা চৌকান এলাকাতে রাজ্য সড়কের ওপর জল উঠে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাটালে বন্যা পরিস্থিতির উদ্বেগজনকভাবে অবনতি হওয়ার জন্য বিদ্যুৎ দপ্তর প্রায় 450টি ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বিকেলে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মোহনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাংছা গ্রামে শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে। এর ফলে পার্শ্ববর্তী প্রায় 10টি গ্রাম বন্যার জলে ভেসে যায়। সেই সঙ্গে বিস্তীর্ণ এলাকায় কৃষি জমি বন্যায় জলের তলায় চলে যায়। অন্যদিকে ঘাটালের বন্দর এলাকায় রূপনারায়ণ নদের জল গতকাল রাত থেকেই বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে।
জল পেরিয়ে ঝুঁকি নিয়ে ডিঙ্গি বা নৌকা দিয়ে সাধারণ মানুষজনকে এক জায়গা থেকে অন্যত্র যাতায়াত করতে হচ্ছে। ঘাটাল মহকুমার বেশ কিছু জায়গাতেই বাঁধে ফাটল দেখা দিয়েছে, যার ফলে চিন্তা বাড়ছে ঘাটালবাসীদের। নদীর জল বাড়তে থাকায় রিং বাঁধ দেওয়া হচ্ছে ঘাটাল টাউন হলের সামনে। গতকাল বিকেলে ঘাটালের সাংসদ দীপক অধিকারী, অভিনেতা দেব বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। পরে তিনি মহকুমা প্রশাসনের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে জল বাড়লে কীভাবে মোকাবিলা করা হবে, ত্রাণ ও আশ্রয় এবং বন্যার সময় এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। দেখুন, জলের পরিস্থিতি বলতে গতকাল রাত্রে যে এতটা পরিমাণে বেড়ে যাবে সেটা আমাদের এতটা পরিমাণে বেড়ে যাবে যে আমাদের ভাবার বাইরে। কালকে গতকাল রাত্রেবেলায় রাস্তায় যেখানে জল ছিল না, ঠিক রাত 3টের সময় আমাদের বাড়িতে 1 কোমর জল হয়ে যায়। তো আমাদের যেহেতু আমরা ভেবেছিলাম যে জল অতটা পরিমাণে বাড়বে না, কিন্তু আমাদের ভাবাটা ভুল হয়েছে। আমরা যদি গতকালের আগের দিন থেকে যদি আমরা প্রস্তুতি নিয়ে নিতাম সমস্ত জিনিসগুলো, মালপত্র, জল আরও বাড়ছে, জল তো আরও বাড়ছে, খুঁটিঘাটের বাঁধরাটি ভেঙেছে এবং আমরা দেখলাম আজ সকাল থেকে প্রায় অনেকটা এতটা পরিমাণে জল বেড়ে গিয়েছে আজ সকাল থেকে। তো পানীয় জলের সমস্যা তো দেখা দেবে নাকি? পানীয় জলের সমস্যা বলতে খুব একটা দেখা যায় না, কারণ আমাদের এই সমস্ত এলাকায় মানুষরা কী করে, বন্যা আসার আগে আগে তারা জল চালিয়ে বিভিন্ন হাঁড়ি, বড় বড় ড্রাম ভর্তি করে দেয়, সুতরাং পানীয় জলের সমস্যাটা এখানে হয় না। বিদ্যুৎ আছে, ইলেকট্রিক আছে? ইলেকট্রিক তো থাকছে না, কালকে রাত্রি ছিল, কিন্তু আজ সকাল থেকে আর নাই। এইটুকুই যা। কি পরিস্থিতি বন্যার জলের? জল বাড়ছেই, পুরো খুব চাপ আছে, জল বাড়ছে এখনো। কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের কারেন্টের নেই, জল টল পাচ্ছি না কিছু, এইসব। এবার খাওয়া দাওয়ার সমস্যা, যাতায়াত কিসে করছেন? জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। যাতায়াত কিসে করছেন? এই তো ডোঙাতে যাচ্ছি, এসছি। সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছে না, এখনো পর্যন্ত কিছু আসেনি। কি নাম আপনার? শঙ্কর সাঁতরা। রামপুর গ্রামে মোটামুটি কাল মোটামুটি 9টার সময় লাইন কেটে দিয়েছে। জলের খুব অসুবিধা, আর এই ডোঙা ধরেও খুব অসুবিধা। বন্যার জল কি বাড়ছে? বন্যার জল বাড়ছে। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যাটা লাইন নেই, এক সমস্যা ডোঙা ধরার অসুবিধা। কিছু জায়গায় ডোঙা ধরা যাচ্ছে, লাইন রাখতে মতো 20-25 ডোঙা ধরার অসুবিধা। সরকারি সাহায্য কিছু পেয়েছে? সরকারি কিছু নাই, সাহায্য নাই, কোনো কিছু সাহায্য নেই। কি নাম আপনার? শঙ্কর বেড়া, রামপুর। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।